হ্যালো ভিউয়ার্স, তো আমি রাজমাটা এইভাবে বানাই। তোমরা কীভাবে বানাও আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো। তো আমার রেসিপিটা তোমরা একবার দেখে নাও। তো যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবে। তো আমি নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর তেজপাতা আর আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই আমি পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর তেজপাতা আমি সম্বার দিয়ে দিয়েছি। রাজমাটা কীভাবে বানায় আমি কিন্তু প্রপারলি জানি না। আমি আমার মতে বানাচ্ছি। খেয়ে কিন্তু দারুণ লেগেছিলো, খারাপ লাগেনি। তো পেঁয়াজ আমার তেজপাতাটা ভাজা হয়ে গেল। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো মশলাটা। তো আমি এখানে কাশ্মীরি লাল মির্চ আর হলুদ গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। তো আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নেব। আমি রাজমাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো তার জন্য আমি ফার্স্টে মশলাটা ছাঁকিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে রাজমাটা দিয়ে দেবো। তো আমার মশলাটাকে একটু আধা কষানো হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। তো টমেটো কুচি দিয়ে আমি কিন্তু এটা রান্নার রেসিপি কিন্তু একদম সত্যি কথা বলতে যাই না। আমি এটা নিজের মতো রান্না করছি। তো আমার কিন্তু ভালো লেগেছে খেয়ে। তোমরাও এরকম রান্না করতে পারো, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো দেখে কিন্তু তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করো। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট নিশ্চয়ই করো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমি ভিডিও করতে আরও ইচ্ছা করে। তো আমি রাজমাগুলো ঢেলে দিলাম কথা বলতে বলতে। আর এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে ভাজার পর আমি অল্প করে জল দিয়ে দিই। তো পুরোটা দেখেন কীরকম হয়। আর বেশি কাশ্মীরি লাল মির্চ দিইনি যেহেতু আমার মেয়ে খাবে। তো এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। রাজমাতে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, কিন্তু শুধু নুন দিয়ে তো হবে না, এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার পর এটাকে ভালো করে ভাজবো। ভাজার পর আমি একটু জল দিব। তো কাশ্মীরি লাল মির্চটা বেশি করে দিলে রঙটা দেখতে খুব ভালো আসে, কিন্তু বাচ্চার জন্য ঠিক না। তো তার জন্য আমি এভাবে একটু বানাচ্ছি। তার জন্য রঙটা একটু ফিকা ফিকা। তো রঙটাতে যেও না, রূপেই যেও না, গুণে যাও। তো এমনই ব্যাপারটা। তো আমি কিন্তু কাশ্মীরি লাল মির্চটা সব রান্নাতেই দিই, কিন্তু কম দিই। তো যাই হোক, আমার কিন্তু রাজমাটা অলমোস্ট রেডি। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিব না, যেহেতু আমার রাজমাটা আগের থেকে সিদ্ধ করা বলেছি। তো এটাকে ওখানে ভালো করে ফুটিয়ে তারপরে আমি এখানে একটু এলাচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাটা পুরো তো দিয়ে দিব। আমার সাথে একটু গুঁড়া করা থাকে, সেখানে আমি একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবে। কিন্তু আমার কিন্তু রাজমা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। তো বাটিতে আমি তুলে নিব। দেখতে পাচ্ছ রাজমাটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছিল। তো আমার রাজমা হয়ে গেছে। কেমন লাগে বলবা। আর অ্যাবিতে দেখলে পেজটাকে ফলো নিশ্চয় করে যাবে।